বাবা কেমন আছো তুমি? এই যে তোমার বাবা কোথায়? বাবা কোথায়? বাবা কই? বাবা কোথায়? বাবা কোথায়? বাবা বাবা কোথায়? গরিব ঘরে এ যেন রাজকন্যা, সত্যি দেখার মতন। বাংলাদেশ তাক লাগিয়ে দিল ময়মনসিংহের খালেদা আক্তার। প্রথম বিয়েতে সংসার হয়নি, কিছুদিন পর ছেলে সন্তান আসে তার সংসারে। তারপরে শুরু হয়, চলে আসে ঢাকায় আসে পরে একজনের সাথে সম্পর্ক করার পরে বিয়ে হয় দ্বিতীয় খালেদার। সেই ঘরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রাজকন্যা। সেই রাজকন্যাকে নিয়ে বর্তমানে খালেদা আক্তার ভালো নেই। জন্মের পর কিছুদিন ভালো ছিল, হঠাৎ করে কি হলো তার সংসার জীবনে। এক সন্তানকে নিয়ে তিনি ভালোই ছিলেন, ঢাকায় মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন। 2 সন্তানকে নিয়ে তার ছিল স্বপ্ন। সেই স্বপ্নটা হঠাৎ করে কেমন জানি এলোমেলো করে দিল কিছু মানুষ। সমস্যা তাদের নয়, সমস্যা খালেদারও নয়, সমস্যা তাদের চোখে। অথচ এই খালেদার নিজের পেটের সন্তান এই ইকরা। অথচ দেখতে পাচ্ছেন সবাই বলছেন এ তার সন্তান নয়, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সব ডকুমেন্ট নিয়ে তাকে রাস্তায় বেরোতে হয় সন্তানসহ। কেউ জিজ্ঞেস করলে তিনি উত্তর না দিয়ে কার্ডটা সামনে বাড়িয়ে দেন, বলে দেখেন সন্তান কার। অথচ যেই মেডিকেলে জন্ম হয়েছে এই সন্তানের, সেই ডকুমেন্ট সহ মাকে রাস্তায় বেরোতে হয়। তা না হলে সবসময় তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। কি দোষ ছিল খালেদার? কে দোষ করেছিল এই ছোট্ট সোনামণি? দর্শক, আপনাদের কাছেই প্রশ্ন, গরিবের ঘরে কি এরকমের সন্তান আল্লাহ দিতে পারে না? অবশ্যই পারে। আল্লাহ চাইলে পৃথিবীর সব কিছুই করতে পারেন। অথচ আমরা সাধারণ মানুষ, যার নিজের কোনো ক্ষমতা নেই, অথচ আমরা অনেক কিছুই দেখানোর চেষ্টা করি। কি বলছেন এই এলাকাবাসী? ওর পরের ঘরের সন্তান, এটা ওর মেয়ে, এটা ওর নিজের মেয়ে। এটা কোনো পালক না, কোনো লালিত না পালিত না, এটা ওর নিজের গর্বের সন্তান। ও বহুদিন আমার বাসায় কাজ করছে, আমার বাসা না শুধু এই লাইনে আরো 4-5টা বাসায় কাজ করছে। কথা তো সরাসরি এটা ভুল তথ্য। আসলে ও গরিব মানুষ তো, আর বাসায় কাজ করে খায়, তো কোনো সেরকম কোনো পজিটিভ গার্ডিয়ান নাই, যার জন্য ওরা নিয়ে সবাই খেলতেছে। এটা দুঃখজনক যে এখন মা তার সন্তানকে পরিচয় দিতে টিকা কার্ড, ভোটার আইডি কার্ড নিয়ে চলছে। না, এটা তো অত্যন্ত দুঃখজনক। এটা তো এই সমাজে হওয়া উচিত না। গরিব বললে ওর নাম খালেদা, ওর বাড়ি ময়মনসিংহে। এটা ওর সেকেন্ড ম্যারেজ। আগের ঘরে তার উপরে জুলুম হওয়াটা ঠিক হইতেছে না। এটা আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যাতে এইটা থেকে ও রেহাই পায়। এই জন্য আপনাদের অবস্থান থেকে আপনারা যেভাবে এটা লিখলে বা যেভাবে এটা সংবাদ আপনার পরিবেশন করলে ওই ঝামেলা থেকে মুক্ত হইতে পারে, সেই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। যে মিথ্যা, তার উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? সে আসলে একটা অমানবিক কাজ করছে। একটা গরিব মানুষের উপরে একটা মিথ্যা একটা অপবাদ দিয়া তাকে যে হ্যারাসমেন্টটা করলো, তাকে যে কষ্টটা দিতেছে, এই যে মনে করেন সে এখন বাসায় বাসায় কাজ করে, এখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন জন এসে তারা বিরক্ত করতেছে, সেনাবাহিনী আসে, পুলিশ আসে, বিভিন্ন ধরনের আইন প্রয়োগকারী সংস্থাও তার কাছে আসে। কথা বলছেন, আমরা সেগুলারে মনে করেন ওভারকাম করছি, যে বলছি যে না, এটা মিথ্যা প্রভাকাণ্ডা, এটা ওর গর্বের সন্তান এবং ওর নাম খালেদা, ওর বাড়ি ময়মনসিংহে। ও মনে করেন আমাদের এখানে জিনিস যদি আপনি উত্তর দিতে চান দিবেন, না হলে দিবেন না। এই যে খালেদা যার কথা বলছেন, তা সে যে বাসায় ভাড়া ছিল, এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে। তার বাড়িওয়ালা ইতিমধ্যে তাকে 2 মাসের না 1.5 মাসের ভাড়া কিন্তু মাফ করে দিয়েছে, কিন্তু এখন বর্তমানে তাকে বাড়ি ছেড়ে দিতে বলছে। তো আসলে এটা কিভাবে দেখছেন? না, এটাও দুঃখজনক, কিন্তু বাড়িওয়ালা তো মনে করেন নাই, বাড়িওয়ালা মারা গেছে। কথা বলছেন, এখন তার যে দায়িত্ব আছে, এখন তার মেয়ের জামাইরা মনে করেন এটা তদারকি করে।